দর্শক, সমন্বয়কদের দল এনসিপি এবং বিএনপির টান টান উত্তেজনা, সারা রাত সংঘর্ষ হয়েছে। এই সম্পর্কে আমাদের দেশ কতটা হুমকির মুখে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয় অথবা আমার মেয়র পদের নয়, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে। হাসনাতের চামড়া তুলে নিব আমরা। ভাই, এই কি ঘটনা! একটা রাজনীতি বা একটা রাজনৈতিক ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার নিজ গ্রাম কিংবা নিজ এলাকার ভিত্তিকে। আর এইদিকেই আপনার হাসনাত খেলো গণধোলাই। হঠাৎ করে রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় ২০-২২ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে। রাজনৈতিক অঙ্গনে অদ্ভুত এক কাদা ছড়াছড়ি শুরু হয়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান দেশের অবস্থা নিয়ে আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। আজকে সারাদিন এনসিপি বনাম বিএনপি, বিএনপি বনাম এনসিপি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। এই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কি ভূমিকা ছিল, দর্শক আজকে এই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয় অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে এবং আমার প্রাপ্য যে অধিকার সেটি থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে, সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। একটু ভালোভাবে শুনে নিলাম যে তারা যে বলতেছে, মানে স্লোগানটা কি সঠিক কিনা একটু ভালোভাবে বুঝে নিলাম, একটু শুনে নিলাম। সেটা হচ্ছে হাসনাতের চামড়া তুলে নিব আমরা। ভাই, এই কি ঘটনা! একটা রাজনীতি বা একটা রাজনৈতিক ব্যক্তির সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তার নিজ গ্রাম কিংবা নিজ এলাকার ভিত্তিকে। আর এইদিকেই আপনার হাসনাত খেলো গণধোলাই কিংবা তার যে নিজ এলাকা কুমিল্লা দেবিদ্বারে আজকের এই স্লোগানটি যে হাসনাতের চামড়া তুলে নেব আমরা, এই স্লোগানটি দেয় আপনার বিএনপির সমর্থনকারী দলেরা। তাহলে কি হাসনাতের বা এনসিপি পার্টি ভেঙে যাচ্ছে? দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কেন? কারণ আপনার এইদিকে যে খালি হাসনাতের চামড়া তুলে নিচ্ছে এটা না, এই ভিডিওটা আপনাদের মনের অন্তঃস্থল কিংবা মনের আত্মা প্রশান্তি, যত শান্তিক্ষণ সমস্ত শান্তি আপনাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সেটি হচ্ছে আপনার, আচ্ছা স্ট্যাটাসটা দেখেন। এটি হচ্ছে পিনাকি তার ফেসবুকে এই স্ট্যাটাসটা শেয়ার করে। স্ট্যাটাসটা দিছে কে? হান্নান মাসুদ। এবং এটাকে কেন্দ্র করেই একটা রিপ্লাই দেয় পিনাকি ভট্টাচার্য। দ্যাট মিনস বর্তমান আপনার এনসিপির পার্টি ফাটল ধরে গেছে কিংবা নিজেদের ভিতরেই ঝগড়া জাতি শুরু হয়ে গেছে ভাগ বাটোয়ারা নিয়ে। আচ্ছা, হান্নান মাসুদ তিনি কি এমন বললেন আর এটাকে কেন্দ্র করেই পিনাকির এই মন্তব্য কেন? দর্শক বন্ধুরা, হান্নান মাসুদ তিনি লিখছেন যে পিনাকির ফাঁদে পড়ে পুরো জাতিকে কাঁদাচ্ছেন না তো। আর এটাকে আপনার রিপ্লাই দিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি লিখছে যে তাহলে কি প্রথম আলো আর ডেইলি স্টারের কাছে এরাও বিপ্লবকে বেচে দিয়েছে? বর্তমান এই হচ্ছে আপনার এনসিপিদের অবস্থা কিংবা এই নাপা পার্টিদের যারা নাকি আব্বা কিংবা আপনার মূল মাস্টার মাইন্ড, তারা বা তাদের ভিতরেই বর্তমান দ্বিমত কিংবা প্রতিহিংসা ঝগড়াঝাটি, একে অপরের মুখোশ আপনার অনলাইনে যে যেমন ভাবে পারতেছে একজন আরেকজনের মুখোশ উন্মোচন করা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? এরা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এরা নাকি বিএনপি কে নিষিদ্ধ করবে। দুদিকে আপনার হাসনাতের এই বক্তব্যকে কেন্দ্র করে দুদু সাহেব তিনি আরো একটি বার্তা, আমার যদিও আমি অনেক লেট করে ফেলছি, তারপরও বলছি অন্তত আপনাদের মনের শান্তির জন্য। সেটি হচ্ছে আপনার দুদু সাহেব তিনি বলেন যে বিএনপি কে বলে যে আওয়ামী লীগের টাকায় চলে,
এটা হাসনাতকে ক্ষমা চেতে হবে জনগণের সামনে এসে, যে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী বা আমি ক্ষমা চাচ্ছি বিএনপির তারেক জিয়া বা বিএনপির সকল নেতাকর্মী বা সমর্থকের কাছে। উল্টো দিকে আপনার বিএনপির এই নেতা দুদু তিনি আরো বলেন যে বিএনপির জবে থেকে বা আওয়ামী লীগ আর বিএনপির জবে থেকে জন্ম হয়েছে এই বাংলার মাটিতে, হাসনাত তখন তোমার আব্বারও জন্ম হয়নি, তুমি এখন পর্যন্ত বিএনপি কে চেনো নাই যে বিএনপি কোন দল। অন্যদিকে তিনি আরো বলেন যে আপনার সার্জিসের একটা কথায় যে এতদিন আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে একটা তারাক পর্যন্ত সরাতে পারেননি, তখন যদি আপনারা গণহারে মইতা দিতেন তখন কিন্তু শেখ হাসিনা ভাইসা গেত, কিন্তু বর্তমান আপনারা সেই মুহূর্তেই মুততেছেন আমাদের উপরে। আচ্ছা, সার্জিস এই কথা কেন বললেন? বলার পিছনে হচ্ছে রিজন এই আসিফ ভুঁইয়াকে জুতার বাড়ি দেওয়া, তারপর হচ্ছে আপনার এই বর্তমান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার নিজ গ্রামে কুমিল্লাতে তারই এগেনস্টে পিঠের চামড়া তুলে নেবে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান। উল্টো দিকে আপনার দুদু তিনি আরো বলেন যে বেশি বাড়াবাড়ি করো না, হলে বিএনপির প্রতিটা কর্মী যদি তোমাদের উদ্দেশ্য করে ছ্যাপ ছিটায় সেই ছ্যাপের তোমরা ওয়েটটা পর্যন্ত নিতে পারবে না। উল্টো দিকে তিনি আরো একটি কথা বলেন যে সার্জিস তুমি মুতের কথা বললে, যদি বিএনপি অরিজিনালি তোমাদেরকে উদ্দেশ্য করে মুইতা দেয় তাহলে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে ভেসে উঠবে। এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা। উল্টো দিকে আপনার ইশরাকের যে সমর্থককারীরা তারাও আপনার ইশরাকের যে মেয়র পদের যে চেয়ারটা সেটাকেও আপনার অর্জন করার জন্য তারা ঢাকার রাজপথে বর্তমানও অবস্থানরত অবস্থায় রয়েছেন। আপনার শুধু এটাই না, এনসিপির পার্টির প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টা থেকে যে বা যারা আছে দেখবেন একে একে সবাই পদত্যাগ করা শুরু করেছে। কুমিল্লাতে 15 জনের পদত্যাগ, উল্টো দিকে আপনার কি বলে এই আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনিও পদত্যাগ করছে, কিন্তু তিনি রিজন বলে নাই তিনি কেন পদত্যাগ করছে। উল্টো দিকে আপনার কি বলে এই হান্নান মাসুদ মানে তার সাথে পিনাকির একটা ঝগড়া জাতি, কিংবা তিনি পিনাকির আপনার কথার চরম একটি কাউন্টার দিলেন যে তার কথা শুনে জাতি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে না। তো দ্যাট মিনস তিনি এখানে অনেক বড় একটা রহস্য কিন্তু রেখে দিয়েছেন যে এই পিনাকির প্রত্যেকটা স্টেপ দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহিতা। এটা কিন্তু তিনি স্পষ্ট ভাষায় আপনার আকার ইঙ্গিতে কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে পিনাকির ভট্টাচার্যর কথায় আর কোনো স্টেপ এনসিপির পোলাপান নিবে না। অনেকটা কিন্তু আমরা এইভাবেই ধরে নিতে পারি, যেহেতু তিনি সরাসরি পিনাকির এগেন্স্টে এইভাবে স্ট্যাটাস দিছে। এখন দেখার বিষয় যে এনসিপি নিষিদ্ধ হয় নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, কারণ এরা তো বর্তমান নিজেরাই মনে করেন ভাগ বাটোয়ারা নিয়ে একে অন্যের মুখোশ উন্মোচন করতে ব্যস্ত হয়ে গেছে। উল্টো দিকে আওয়ামী লীগকে নাকি করবে নিষিদ্ধ, এরা তো বর্তমান বিএনপির চাপ সামলাতে পারতেছে না। দেখতে থাকুন দেখতে থাকুন, বর্তমান আপনার ঈদের আনন্দটা আরো তীব্র থেকে তীব্র হয়ে যাবে এই এনসিপির সামনে যে কুরবানি ঈদকে কেন্দ্র করে। দেখেন কুরবানি ঈদের আগেই না এই এনসিপি আপনার কুরবানি হয়ে যায় বাংলাদেশের রাজপথে। রাজনৈতিক অঙ্গনে অদ্ভুত এক কাদা ছড়াছড়ি শুরু হয়েছে এবং পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। বিএনপি যেমন বলছে এই সরকার এনসিপিকে সাপোর্ট করছে এবং এনসিপির হয়ে কাজ করছেন অন্তত 2 জন উপদেষ্টা, তখন এনসিপি আবার বলছে যে এই নির্বাচন কমিশন পুরোটাই দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা বিএনপির হয়ে কাজ করছে। এই বিরোধের মূল সূত্রটা হচ্ছে ইশরাক হোসেনের শপথ না নেওয়াকে কেন্দ্র করে। ইশরাক হোসেনের শপথ না নেয়ার প্রশ্নে বিএনপি পরিষ্কারভাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করছেন এবং সাথে আরো 2-1 উপদেষ্টার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে কেন শপথ নেওয়ার জন্য বা মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করলো, এই কারণে নির্বাচন কমিশনের উপর ক্ষুব্ধ হয়ে আজকে ঘেরাও করেছে ইসি ভবন এবং সেখানে তারা পদত্যাগ দাবি করছেন এবং বলছেন যে পুরো নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করে এনসিপি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না, এটি বিএনপির একটি দলীয় কার্যালয়ে হিসেবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটা মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়েছে। মানে এখানে এত স্পষ্টভাবে বলাটা সঙ্গত কিনা কোনো রাজনৈতিক দল বলেনি, কিন্তু সরকারের কোনো উপদেষ্টা এনসিপির হয়ে কাজ করছেন এটা শুধু বিএনপি না, অনেক রাজনৈতিক দল ব্যক্তি কিন্তু প্রায় আলোচনা তুলছেন। এই ব্যাপারে তারা কোনো কথা বলছেন না, বলছেন নির্বাচন কমিশনের ব্যাপারে। নির্বাচন কমিশন বারবার বলছে
যে তারা আদালতের রায় অনুযায়ী তারা গেজেট প্রকাশ করতে তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, 15 দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। তারা সেই কাজটি করেছে। এখানে কেন এই কাজটি করেছে, কেন নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করলো না? চ্যালেঞ্জ করা অর্থ হয় এমন, যেটা বিএনপি ব্যাখ্যা দিয়েছে, যে তাহলে ওই গত নির্বাচনটা জালিয়াতি নির্বাচন হয়নি, ওই নির্বাচনটা সঠিক আছে এবং ফজলে তাপস সঠিকভাবেই মেয়র হিসেবে ছিলেন। তাহলে সেই রায় কি দিবে এই সময়ের মধ্যে? মানে নির্বাচন কমিশন কি চ্যালেঞ্জ করে সেই পরিস্থিতির দিকে ঠেলে দেবে? এই ব্যাপারেও কিন্তু কোনো বক্তব্য নেই, কারণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছে জনগণ, এই সরকার জনগণের রক্তের ম্যান্ডেট নিয়ে এসছে বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাহিদ ইসলাম সবাই বলছিল যে এনসিপি তে তিনি দায়িত্ব নেবেন এবং তারপরেও তিনি উপদেষ্টা হিসেবে ছিলেন, একদম শেষ সময় এসে তিনি রিজাইন করেছেন। তাহলে নাহিদ ইসলামও তো সরকারে থেকে এনসিপির কাজটা করেছে। তো ওই সরকারের মধ্যে কোনো কোনো উপদেষ্টার অবস্থানটা এত পরিষ্কার এবং সরকারের পক্ষ থেকে যে সমর্থন দেওয়া হচ্ছে এনসিপিকে, সেটা যতটা স্পষ্ট, ঠিক এখানে অস্পষ্ট হলেও এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি একটা নতুন বিতর্ক তুললো। এই বিতর্কের মধ্যে আর যাই হোক না কেন, শেখ হাসিনা বিরোধী পক্ষ যে আস্তে আস্তে নিজেদের মধ্যে বিবাদ, দ্বন্দ্ব, সংঘাত বাড়িয়ে তুলছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক, সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক, শুধু এটাই বলবো, বর্তমানে দেশে যেসব কর্মকাণ্ড ঘটতেছে এই সম্পর্কে দেশের একজন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।